বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? ভীষণ ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। আর আপনারা তো অনেক শপিং টপিং করে বেড়াচ্ছেন ঈদের মাসে। তো কে কী কিনেছেন অবশ্যই কমেন্টে যদি জানান। আর আমি তো চাই আপনারা সবাই খুব খুশি থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তার মাঝে সবসময় তো ভাজাভুজি দেখানো হয়, ভাজাভুজি রান্নার সব রকম মিলিয়ে তো দেখাতে হবে। তা আমি আজকে নিয়ে চলে এসেছি যারা বরবটি খেতে একদম পছন্দ করে না, ভালোবাসেন না, তাদের জন্য দারুণ একটা বরবটির রেসিপি। তো এই বরবটির রেসিপিটা যারা যারা দেখতে চান অবশ্যই আসবেন, আর দেখবেন, আর লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এগুলো করে দিয়ে তাই যাবেন। আর আমি তাহলে রান্নাঘরে চলে যাব, রান্নাটা শুরু করে দেবো। কিন্তু এই বরবটি রান্নাটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে, কিন্তু তাহলে যারা বড় থেকে ছোট যারা খেতে ভালোবাসে না তারাও খেতে চাইবে এই বরবটি রান্নাটা। তার জন্য আপনাদের দেখতে হবে, রান্নাঘরে চলে আসতে। বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি তো কী বানাতে চলেছি আগে আপনাদের বলেই দিয়েছি। তো আর একটা কথা বলছি, বরবটি কিন্তু খেতে আপনারা অনেকেই ভালোবাসেন না, কিন্তু বরবটি কিন্তু আবার রান্না করতে জানলে খেতে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, সবাই খেতে চায়। তো আজকে আমি সেটাই রান্না করব। তাই এখানে আমি কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ দিয়ে আজকে বরবটি রান্না করব। তো মাছগুলো ভাজি করে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলো ভাজি করে নেব। এক প্লেট হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো অনেক সবজি কিন্তু অনেকে খেতে চায় না, কিন্তু বাচ্চা থেকে বড়োরাই খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, আবার বড়োরাও খেতে চায় না। কিন্তু আমরা যদি ভালো করে রান্না করতে পারি তাহলে কিন্তু আবার সবাই খায়, বড়ো থেকে ছোটো সবাই খায়। ওই জন্য আজকে আমি সেই রান্নাটাই করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে দেখবেন যে রান্নাটা কত সুন্দর একটা রান্না। এই বরবটি সবাই খাবে, ছোটো থেকে বড়ো। তো মাছ ভাজাগুলো তুলে নিয়েছি, আর এবার আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি, আর টমেটো, রসুন, পেঁয়াজটা আজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো রসুনটা প্রথমে দিলে ভালো হয়, এতে রসুনটা আবার দিয়ে দিচ্ছি। টমেটো দেবো আর একটু করে, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এটাকে সাথে ভাজি করে নেবো। আর আলু নিয়েছি এর সাথে, বরবটির সাথে আলু দিয়ে তরকারি হবে, কিন্তু আলুটা তো হয় সিদ্ধ করে নিতে হয়, নাহলে ওই রান্না করতে করতে সিদ্ধ করতে অনেকটাই সময় লাগে। তা আমরা যদি আলুটা কষিয়ে নেই মশলার সাথে, মশলা কষানো যাবে, আলুটা কষানো যাবে, ঠিক সেইভাবে মেয়ের সাথে আলুটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আর মশলাগুলো, আর প্রত্যেকটা মশলা কষানোর সময় কিন্তু একটু জল দিতে হয়। মশলাটা ভালো যত সুন্দর কষানো হবে তরকারিটা কিন্তু খেতে তত সুন্দর লাগবে। তো এবার আমি আলুগুলোকে এর সাথে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে সুন্দর করে কষাবো। আলুগুলো কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আর ওদিকে আমার মশলাটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, টাকলা করছি। এবারে টমেটোগুলোকে দিয়ে দিলাম, একটা টমেটো একটু বড় করে দিয়েছি, কুচি কুচি করে দিইনি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দেব হলুদ, আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার দিলাম মরিচের গুঁড়ো, যেমন ঝাল পছন্দ করবেন তেমন দেবেন, কিন্তু সবজিতে অতিরিক্ত ঝাল হলে কিন্তু ভালো লাগে না খেতে, আর বাচ্চারা তো খেতেই পারে না, সবজি হিসেবে ঝাল দিতে হয়। আর এই কষাতে কষাতে দেখবেন এই তরকারির কালারটা এত সুন্দরভাবে চলে আসবে কষানোটা। এবার দেখুন আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব পেঁয়াজ, রসুন, মশলাগুলো সব একসাথে, আর যে মশলাগুলো বাকি দিয়েছি একসাথে সুন্দর করে একটু কষিয়ে নেবো। জলটা শুকিয়ে যাবে, আর দেখুন মশলাটা কষানো যাবে এত সুন্দরভাবে। এই দেখুন তেল বেরিয়ে এসছে, কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে, আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর সাথে।
এই মশলা কষাতে পারলেই কিন্তু তরকারি ভালো লাগবে খেতে বন্ধুরা। একটু সময় নিয়ে করতে হবে। আপনি রান্না করতে করতে অনেক কাজও করে নিতে পারবেন, যে রান্না করতে করতে শুধু রান্না করে বসে থাকতে হবে তা না, কিন্তু বাদ বাকি কাজও করা যাবে, আবার রান্নাও করা যাবে। এবারে জল দিয়ে দিচ্ছি, জলটা কিন্তু একটু লাগবে, একেবারে কম না আর খুব বেশি না। বরবটিগুলো কিন্তু ঝোলটা ফুটে উঠবে তারপরে দেবো। বরবটিগুলো যদি কষিয়ে নেওয়ার নিলে তাহলে কিন্তু ওই বরবটির ভেতরে তেল চলে যায়, তেলটা চলে গেলেই কিন্তু ওই বরবটিটা সিদ্ধ হতে চায় না, কেমন একটা হয়ে যায় যেন। আর দেখুন এই খুব সুন্দর লক লক করছে কচি বরবটিগুলো, সব কচি। ঝোলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা খেতে অনেক সুন্দর লাগবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস না দেখবেন কত ভালো লাগে। খুব বেশি ঝোল লাগবে না, একটু গা মাখা মাখা মতো লাগবে, একটু হালকা একটু ঝোল সমেত, তাহলে দেখবেন খেতে অপূর্ব লাগবে। আর একবার এইভাবে বানিয়ে দেখুন আপনারা যে কত ভালো লাগে। আর যদি খেতে ভালো না হয় তাও তো কমেন্ট আমাকে বলতে পারবেন যে আপনি কি রান্না শেখান, ভালো লাগে না খেতে, এটাও তো বলতে পারেন। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এবার আটু সুন্দরভাবে ফুটে যাবে, তারপরে দেবো মাছগুলোকে। এই দেখুন অনেক সুন্দরভাবে ফুটে গেছে, কিছু সময় ফুটে গেছে, তারপরে এবার মাছগুলোকে আমি দিচ্ছি। মাছগুলোকে একটু লাস্টের দিকে দিতে হয়, তাহলে বেশ ভালো হয়। আর মাছগুলো সবজির সাথে সাথে দিলে বেশি ধরে ফোটালে মাছগুলো কোনো স্বাদ পাওয়া যায় না। তো আমি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে যেন ঝোলের মধ্যে ঢুকে যায় মাছগুলো, সেই মতন করে আমি দিলাম। দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি, এখানে বরবটি সবজি রান্না করা হচ্ছে, একটু চিনি তো দিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা পরিমাণ মতো। আপনার যদি একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি দেবেন, আর যদি বেশি না মিডিয়াম মানে স্বাভাবিক, তো সেই মতন দিলেই, তো আপনাদের অনুমানের মতন দিলেই হয়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবারে কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে আর কিছু গুঁড়ো মশলা আছে 2 রকম, সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি, সেটা তো আপনারা দেখলেন। এবারে আমি আগলা করে দিচ্ছি, দেখুন ঝোল কতটা কমে গেছে। এবার দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই দুটো কিন্তু ভাজা মশলা আমি দেই। এই দুটো ভাজা মশলা নামানোর আগে দিয়ে কিন্তু নামালে তরকারিটা অনেক সুন্দর লাগে খেতে বন্ধুরা। চেষ্টা করুন ভাজা মশলা দেওয়ার, যে কোনো তরকারিতে নামানোর আগে একটা ভাজা মশলা দেবেন। আর মাংস রান্না করলে তো সেটা তো গরম মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে দেওয়া হয়। আর এমনি সবজি রান্না করতে গেলে বা এমনি মাছের তরকারি যে কোনো জিনিসে আপনারা কিন্তু এইভাবে দিতে পারেন। দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আর আমি গ্যাস অফ করে দিচ্ছি, ঢেলে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর দেখুন না খুব বেশি ঝোল না খুব ঝোল কম, একেবারে মোটামুটি রেখেছি। বরবটি আলু মাছ দিয়ে খুব